খেয়ে আমাদের বাড়িতে আসবে, অতিথি হয়ে আসবে। ও ভাই, নবীর জন্য মা উট জবাই করবে, দুম্বা জবাই করবে, খাসি জবাই করবে, ভালো ভালো খাবার পাকাবে, নবীকে মেহমানদারি করবে, আপ্যায়ন করবে। ও ভাই, মা বাবা আলোচনা করতেছে, চলো আমরা দুই ভাই নবীর জন্য জবে হইয়া আমরা দুটি ভাই নবীর জন্য জমা হইয়া যাই। এই কথা বলিয়া ভাই সূরা নিয়া চাটনিয়া পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের চূড়ায় চলে যাবার পরে এক ভাই আরেক ভাইকে জবাই করলো, আরেক ভাই জবাই হইল না, পাহাড় থেকে পড়িয়া তারপর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জাবেরের স্ত্রী দুটি সন্তানকে নিয়ে বাড়ির পিছনে পাটি দিয়ে ঢাকিয়া রাখলেন আর রান্না বান্নার আয়োজন করলেন। চোখের পানিগুলো টপ টপ করতে চলতেছে, চোখের পানিগুলো পড়ে যে আমার সন্তান চলে গেছে, কোনো দুঃখ নাই, কিন্তু আমার নবী আমার বাড়িতে আসলে না খাইয়া গেলে আমার নবীকে আমি পাবো না। আল্লাহর নবী এসে যখন বসলেন, জাবেরের বিবি খাবারগুলো সব কিছু জাবেরকে দিয়ে সামনে দিলেন। পর্দার আড়াল থেকে বলতেছে, জাবেরের স্ত্রী, ও জাবের, আল্লাহর নবীকে বলো বিসমিল্লাহ বলতে। আল্লাহর নবী, না না না, আমি বিসমিল্লাহ বলবো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, তোমার দুইটি সন্তানকে একসাথে নিয়ে খানা খাবো, একসাথে বসিয়া খানা খাবো, আমি একসাথে বসিয়া খানা খাইতে চাই। জাবেরের বিবি বলে, ও জাবের, নবী কিভাবে জানলো? জাবের বলে, নবী কিভাবে জানলো? নবী কিভাবে জানছে? আমার আল্লাহ জানাইছে। কে জানাইছে? আমার আল্লাহ জানাই দিয়েছেন। জাবেরের দুটি সন্তান, জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী ডাক দিয়ে বলে, বিবি, ও জাবের, তুমি বলে দাও, সন্তানেরা সকাল থেকে পর্যন্ত বহু খানা খাইছে, আর খাইতে চায় না, তার দূরে খেলতে গেছে। এরকম সময় বলতেছে, না না, দূরে গেছে, তুমি তাড়াতাড়ি করে তাদেরকে সামনে নিয়ে আসো। বলে, আপনি খানা খান, তারা অনেক দূরে খেলতে গেছে। বলে, কত দূরে খেলতে গেছে? তাদেরকে ডাকো, তাদেরকে ডাকো, তাদেরকে ডাকো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে জাবেরের স্ত্রী চিৎকার দিয়ে জাবেরকে বলে, জাবের, আমি একটা কথা গোপন করলাম, সন্তান চলে গেছে, সন্তান চলে গেছে। আমার নবী যদি দোয়া করে তাহলে আমার সন্তান হবে, আমার ছেলে হবে, আমার সন্তান হবে। অতএব আজকে আমার নবী যদি না খাইয়া যায়, আমি আমার নবীকে পাবো না, নবীকে পাবো না, নবীকে পাবো না। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহর নবী কোন সন্তানের অপেক্ষমান আসে না। জাবেরের স্ত্রী আবার বলে, হুজুর, আপনি বিসমিল্লাহ বলেন। বলে, না, তোমার সন্তান ছাড়া আমি ধরবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যতক্ষণ পর্যন্ত সন্তান আমার সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি খানায় হাত দিব না। জাবেরের স্ত্রী চিৎকার মেরে বলে, ও জাবের, আল্লাহর নবীকে বলে দাও, এমন দূর দেশে আমার সন্তান গেছে যে দূর দেশ থেকে আর কোনোদিন ফেরত আসবে না, আল্লাহ নবীর কথা শুনে বলে, কোথায় গেছে? বলে, আমার সন্তানেরা এইভাবে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে, তাদের লাশটা কোথায়? বলে, তাদের লাশগুলো ঘরের পিছনে, বাড়ির পিছনে খেজুর পাতার পাশে দিয়ে আমি ঢাকিয়া রাখিয়াছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বলে, নবী গো, আমার সন্তান নাই। আল্লাহ নবী বলে, জাবের রে, তোমার সন্তানের কাছে আমাকে নিয়ে চলো। যখন সন্তানদের কাছে নবীকে নিয়ে গেলেন, মুখ থেকে যখন পাটিটা সরাইলেন, পাটিটা সরানোর সঙ্গে সঙ্গে দুটা হাত আল্লাহ নবীর উপর দিকে উঠাইয়া বলেন, ও সন্তানেরা, ও জাবেরের সন্তানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তোমরা জীবিত হইয়া যাও।
তোমাদের নবী তোমাদের বাড়িতে আসছে, তোমাদেরকে একসাথে নিয়ে খানা খাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত বানায়া দিলেন। আল্লাহ পাক জীবিত করে দিলেন, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। ঈসা পয়গম্বর যদি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে আল্লাহর হুকুমে, তাহলে আমার নবী আল্লাহ পাকের হুকুমে জীবিত করতে পারবে কি পারবে না? আমার নবী এটা আল্লাহু আকবার। ওয়া ইযা সাআলাকা ইবনে জাবির ওয়া ইয সাআলতা রাব্বাকা ফি ইবনে জাবির ফাতামাআকা ফাআয়াহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি থেকে একেবারে দলিল দিয়েছে, ঈসা পয়গম্বর যদি এটা করতে পারে তাহলে আমার নবীর জন্য এটা করতে পারে না। إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসো ওই জাবিরের স্ত্রীর মতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ভালোবাসো ওই জাবিরের স্ত্রীর মতো। যেই সন্তানকে বাড়ির পিছনে রাখিয়া নবীকে মহব্বত করলো, ভালোবাসলো, যেই নবীকে এত মহব্বত করলো, এত ভালোবাসলো, আজকে ওরকম মহব্বত করনেওয়ালা নাই, ভালোবাসনেওয়ালা নাই। তাই আমি বলতে চাই, যারা নবীকে ভালোবাসতে চায় তারা আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো মানিয়া নবীজির তরিকা অনুযায়ী চলিয়া রব্বুল আলামিনের জান্নাত খানা দুনিয়ার জমিন থেকে কামাই করিয়া জাহান্নামের খাল থেকে নাম কাটিয়া নেক আমল করিয়া গুনাহ আমল ছাড়িয়া নেক আমল করিয়া তারপরে যদি কবরের দিকে রওনা দাও, ওই কবর তোমার আমার জন্য জান্নাতের বাগান হইয়া যাবে। আমার সময় শেষ, কথা বলার সময় শেষ, তারপর আমি 2-4 মিনিট বেশি বলে ফেলেছি। তো যাই হোক, এই ঘটনায় ইতিহাস অনেক লম্বা। তো আলহামদুলিল্লাহ, আমাকে তো সবাই চিনেন, আমি পাগলবাড়ির সন্তান, এই এলাকার সন্তান। এই পাগলবাড়িতে আমার জন্ম, আমাকে অনেকে চিনেন, জানেন। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখেন, যেন ঈমান ও আমল ও খুশিয়তের সাথে যেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, এবং দ্বীনি আলোচনা আপনাদেরকে আমি এবং আমরা সবাই যেন বুঝবার মতো এবং আমল করার মতো যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।